হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসলে আমি তেমন একটা ভালো নেই, কারণ ঈদ আসছে। এই যে দেখেন, আমি একা একা কিন্তু একটা নীরব এলাকায় বসে আছি। কারণ আমি নীরব এলাকায় বসে থাকলেও কেউ জিজ্ঞেস করার মতন নাই। আর আমি যদি একা ঘরে শুয়েও থাকি, তবুও কিন্তু আমাকে জিজ্ঞেস করার কেউই নাই। আসলে এরকম একটা ঈদ আসছে, কত আনন্দ থাকার কথা, তাই না? আসলে আনন্দটা কোথা থেকে আসবে? যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, যাদের ঘরে সংসার নাই। দেখেন, আমার একটা সংসার থাকলে তাহলেও একটা ঈদ আনন্দ মনে হইতো, কিন্তু আমি এখন নীরবে বসে আছি। কোনো মানে কিছু কাউকে বলতে পারি না যে আসলে আমি আমি আমার মনে আর কি কি চলছে। ঠিক আছে, আসলে অনেকে নতুন জামা কাপড় পরবে, মা বাবার সামনে ঘোরাফেরা করবে, মানে দেখে অন্য একটা আলাদা একটা আনন্দই লাগবে, তাই না? আর যাদের মা বাবা নাই, তাদের আবার ঈদ, তাদের আবার আনন্দ। জানি না, একদিন হয়তো আমরাও চলে যাবে এই দুনিয়া ছেড়ে। তবে বাবা মা যে এত তাড়াতাড়ি চলে যাবে, আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমাকে এইভাবে একা নিঃস্ব করে দিয়ে যাবে। আজ আমার কিসের আনন্দ, কিসের কি আমি বুঝি না। কিসেরই আজ ঢাকা শহর কিন্তু পুরাপুরি ফাঁকা হয়ে গেছে, হয়তো রাত্রে আরো ফাঁকা হয়ে যাবে। হয়তো এই কয়েকদিন একটু নীরবে থাকবো, কোনো লোক থাকবে না। তো একা একা থাকাটা যে কত কষ্ট, যে থাকে শুধু সেই বোঝে। আসলে কি বলবো, আমি আমি কাউকে কোনো কিছু মানে বুঝিয়ে বলতে পারবো না। যার মনের ব্যথা শুধু সেই বলতে পারবে, আর অন্য কেউ বলতে পারবে না। আসলে এখন বর্তমানে আমার কোনো কিছুর অভাব নাই, সব কিছু খাইয়া দেয়া আলহামদুলিল্লাহ। মানে অত জমিদারও না, অত একদম নিম্নও না, কারণ খাইয়া দেয় কোনো রকমে আসি আর কি। তো যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে এইভাবেই আমার দিনগুলো ভালো যায়। সামনে কীরকম যাবে জানি না, তাই বলছে আর কি। যাদের বাবা মা নাই, হয়তো তারাই বুঝে বাবা মা না থাকার কতটা কষ্ট। আজকে অনেক বছর হয়ে গেল বাবা মা নাই। আসলে এই দুনিয়াতে বাবা মা যদি না থাকে, কেউই কেউই কিন্তু তাকে দাম দেয় না। আর এই পৃথিবীতে এখন বর্তমানে টাকারে বেশি দাম দেয়, চাহিদা টাকার। যার টাকা আছে তার কিন্তু এই পৃথিবীর একদম মনে হয় তারই এই পৃথিবী। ঠিক আছে, দেখো আজকে কিন্তু অনেক সুন্দর বাতাস, গাছগুলো বসে আছে, ভালোই লাগতেছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যাদের বাবা মা আছে অবশ্যই কোনো অবহেলা করবা না। সবাই বাবা মাকে বেশি বেশি ভালোবাসবা, কারণ বাবা মা না থাকলে তখন বোঝা যায় যে বাবা মা না থাকার কত যন্ত্রণা। আর যার আছে সে বোঝে না, এইটাই জীবন। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বললাম ঈদ মোবারক, ঈদ মোবারক।